হয়েছে নাকি আর একটু শিখবি? হ্যাঁ শোন, গজেন্দ্র কথা মতন চললে না, তোকে না ওই ডাক্তারটাকে জেলের ভাত খেতে হতো। কি আর করবো বল, তুই একেবারে ধোয়া তুলসী পাতা সাজতে গেলি। তোরা কি ভেবেছিস যা ইচ্ছে করবি আর আমি সব মেনে নেব? অত জোরে না, আস্তে, গলাটার নিচে কথা বল। সবে তো মামার বাড়ি থেকে বেরোলি, এখনো তো রোয়াব যায়নি। হ্যাঁ বেশি বাড়াবাড়ি করলে না আমার মামা বাড়িতে ভাত খাওয়াতে পাঠিয়ে দেবো। ভদ্রভাবে কথা বল, তোদের এই চোখ রাঙানি আমি সহ্য করবো না কিন্তু। বেশি বাড়াবাড়ি করলে এবার মামা বাড়ি নয়, সোজা একদম উপরে পাঠিয়ে দেবো। গজেন্দ্র কথা মতন চলে না, তোকে না ওই ডাক্তারটাকে জেলের ভাত খেতে হতো। তোদের এই চোখ রাঙানি আমি সহ্য করবো না কিন্তু। বেশি বাড়াবাড়ি করলে এবার মামা বাড়ি নয়, সোজা একদম উপরে পাঠিয়ে দেবো। কি ভাবছো তুমি? কিছু না। ভালো কথা। জানো তো, আজকে সকালে বুথে মেসোমশাই এসেছিল। আমার মনে হয় ওখানে না আমার চাকরিটা হয়ে যাবে। বাহ, এই তো ভালো খবর। তা প্রথম মাইনে পেয়ে আমাকে কি দেবে? তুমি যা চাইবে তাই দেবো। মানে যা চাইবো তাই দেবে? হ্যাঁ। মানে তুমি বলতে চাইছো যে যা চাইবো ধ্যাৎ। রাই, তুমি যখন হাসো না তোমাকে একদম বাচ্চা মেয়েদের মতন দেখতে লাগে। ছাড়ো তো। ও শোনো, তোমাকে না একটা কথা বলা হয়নি, মানে এখন বলছি, রাগ করো না। আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম। কোথায়? কোথায় মানে ওই আমার শ্বশুর বাড়ি। মানে তুমি আমাদের বাড়িতে গেছিলে? হ্যাঁ, মানেটা তো সেটাই দাঁড়ায়। এই মা কাকিমা সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে। কাকিমা তো 3 জামাইকে পেয়ে একেবারে গদ গদ, বুঝলে? কাকিমা খুব আনন্দ পেয়েছে। এই দাঁড়াও, 3 জামাই মানে তোমার সৈকতদা, রুদ্রদা সবাই? হ্যাঁ, আমরা সবাই গিয়েছিলাম তো। আসলে সন্দীপদার তো মন মেজাজ ভালো নেই, তাই মনটা একটু হালকা করতে গেছিলাম। তুমি তো খুব হিংসুটে। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আরে প্ল্যানটা তো আমার ছিল না, না মানে। তবে কার ছিল শুনি? ওটা তো সৈকতদার প্ল্যান। ঠিক আছে, এবার আমিও একা একা আনন্দ করব। কি মুশকিল, তুমি তুমি রাগ করছো, মুখটা। কোথায় রাগ করছি আমি? আরে তুমি বসো তো এখানে, বসো বসো বসো। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। সত্যি? কবে নিয়ে যাবে গো? দেখেছো কি সুন্দর লাগছে তোমাকে? বললাম না, তুমি হাসলে একদম বাচ্চা মেয়েদের মতন দেখায়। বস বস। কি রে সৈকত, তুই নাকি ঘরোয়া জন্মদিন করতে চেয়েছিস? হ্যাঁ টুমা, আসলে বাড়িতে সবাই মিলে মজা করার একটা ব্যাপারই আলাদা না? আমি সেরকমই অ্যারেঞ্জ করেছি। হ্যাঁ, কিন্তু ফাইনালি মেনুটা কি হলো? আচ্ছা দিবাকর, তুমি কেন কনসার্ন? এই যে শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া কন্ট্রোল করছো। কি বললে? বাবার খাওয়া দাওয়ায় কন্ট্রোল? আমার বড় ছেলের জন্মদিন বলে কথা, মেনুটা জানতে চাওয়া কি অন্যায় করেছি? বড়, আমি বলছিলাম কি, ঘরোয়াভাবে যখন হচ্ছে তখন আমি সব রান্না বান্না করি। করবে? নিতাই, তুমি ভুলে যেও না, যতই ঘরোয়া অনুষ্ঠান হোক এটা দেবরায় বাড়ির অনুষ্ঠান।
তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। এই ছোটদা, সেদিন পার্টিতে নাচ গান হবে তো? তুই কোনটা, নাচ না গান? দেখেছো জেঠিমা? আলটিমেটলি তোমরা কিন্তু কেউ বললে না মেনুটা কি হচ্ছে। বাবা সেটা সারপ্রাইজ থাক না তোমার জন্য। হ্যাঁ ভালো কথা। দেবুকে জয়ন্তীকে বলা হয়েছে তো? ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আমি আনন্দকে তো ফোন করবো, আর দেবুর সঙ্গে কথা বলে নেবো। ঠিক আছে, ওকে। আর বাবা, আমি নার্সিং হোমে মধুরাকে বলে দিয়েছি। ভালো করেছিস। আরে সৈকত, তুই অপর্ণার বাড়ির লোকজনকে ইনভাইট করেছিস তো? হ্যাঁ মা, আমি তো গিয়েছিলাম, আমি সবাইকে বলে এসেছি। গুড, ভেরি গুড। হ্যালো কিরে মেসি, কেমন আছিস তুই? সুজন, কেমন আছিস তুই? সেই এতদিন বাদে ফোন করলাম, তাই আমাদের কথা মনে পড়লো না? কেমন আছিস তুই? আমার ছোট্ট ভাইটা আমার উপর খুব রেগে গেছে, তাই তার সকাল সকাল ঝগড়া করার শখ হচ্ছে, তাই তো? বাজে বকিস না তো মেসি। দুর্গাপুরে এমন কি আছে বলতো যে আমাদের ভুলে গেছিস সবাইকে? আরে শোন না। না, আমার কিচ্ছু শোনার নেই। কাল রুদ্রদাও বললো তোকে নাকি অনেকবার করে আসতে বলেছে, আর তুই নাকি না করে দিয়েছিস। তো তোর আবার রুদ্রর সঙ্গে কোথায় দেখা হলো? কোথায় আবার? কালকে রুদ্রদা আমাদের বাড়িতে এসেছিল। তোর হয়েছেটা কি বলতো? তুই কোন জগতে আছিস? কি বলেছে তোর রুদ্রদা? এই মেসি, বল না কি হয়েছে, কেন লুকোচ্ছিস? আচ্ছা সুজন, তখন থেকে কার সঙ্গে এত বকবক করছিস বলতো? মেজদি। দোয়েল, দে দে দে, আমি একটু কথা বলবো। মেজি, দাঁড়া, দিদির সঙ্গে কথা বল। কতদিন যে মেয়েটার সঙ্গে কথা বলা হয় না। হ্যালো দোয়েল, কেমন আছিস মা? আমাকে ভুলে গেছো না মা? দূর পাগলি মেয়ে, মা কখনো ছেলে মেয়েদের ভুলতে পারে? তুই যখন মা হবি তখন বুঝতে পারবি সন্তানের পর মায়ের কিরকম মায়া থাকে। রুদ্র কি তাহলে আমার মা হওয়ার খবরটা ও বাড়িতে বলে দিয়েছে? তো তোমরা সবাই ঠিক আছে তো মা? হ্যাঁ রে, আসলে সন্দীপকে নিয়ে কদিন একটু যা গেল। কি হয়েছে দাদা? দাদা ঠিক আছে তো? না না, তেমন কিছু না, ওই এমনি। আচ্ছা তুই বল তোর কথা, তুই কেমন আছিস? তোর শরীর মন সব ঠিক আছে তো? একদম ঠিক আছি মা, আমি এখানে খুব ভালো আছি। সময় খাওয়া দাওয়া করছিস তো? হ্যাঁ, নাকি একা আছিস বলে যা খুশি তাই করছিস? চিন্তা করো না আমাকে নিয়ে, আমি এখানে একদম ঠিক আছি। তোমরা ভালো থেকো কেমন? রাখছি। মা কি তাহলে খবরটা জেনে গেছে? কি দেখছো অমন হাঁ করে? কি দেখছি? তোমার সাজগোজ দেখছি। এখন আর তাকিয়ে লাভ নেই, আমি এখন বেরোবো, আমার দেরি হয়ে যাচ্ছে। কখন যাবে তুমি পড়াতে? আমি একটু পরে যাব, আসলে ওদের বাড়িতে কি সব কাজ আছে তো, তাই ওরা একটু দেরি করে যেতে বলেছে, বুঝলে? দেখো, তোমাকে এখন অনেক দূর যেতে হবে। টিউশনি করে হয়তো আমাদের আর্থিক স্বাচ্ছন্দ্য হবে, কিন্তু তোমার লক্ষ্য তো অনেক দূর, বলো? হ্যাঁ, আমি তো চেষ্টা করছি।
আছে, এখন আর ওরকম সিরিয়াস হয়ে থাকতে হবে না, একটু হাসো হাসো। আমি আসছি, হ্যাঁ? আচ্ছা শোনো, রাই 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 কি হয়েছে? কালকে বিকেলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কথাটা মনে আছে তো? দোকানে বলে আসবো। কালকে তাড়াতাড়ি? কেন? কেন ভুলে গেছো? আরে কালকে সৈকতার জন্মদিন না। কিছু একদম ভুলে গেছি। হ্যাঁ তাই তো, গেলে খুব মজা হবে বলো। কিন্তু কি নিয়ে যাই বলো তো? একটা কিছু তো নিয়ে যেতে হয়, খালি হাতে তো আর যাওয়া যায় না। হ্যাঁ ফুল নিয়ে যাব। ফুল? হ্যাঁ তা যা বলেছো, ফুলের থেকে আর ভালো উপহার হয় নাকি? ঠিক আছে আমি আসছি, হ্যাঁ? কিরে কি অবস্থা? দাদা মালটাকে যা ভরকে দিয়ে এসছি না পুরো একেবারে। হ্যাঁ দাদা, হেভি চমকে দিয়েছি। হ্যাঁ দাদা, রং নেওয়ার না কোনো সুযোগই পাইনি। তোকে তো আড়াল থেকে খেলতে বলেছে, কাছে গিয়েছিস কেন? দাদা আপনি শুধু শুধু টেনশন নিচ্ছেন। টেনশন নিচ্ছেন? তুই তো বলেই খারাপ। আরে দাদা, আপনি কিন্তু খামোখা টেনশন করছেন। চুপ কর। দাদা আমি বলছিলাম রাহুল, গোটাটাই তো ঝামেলা পাকিয়ে রেখেছিস তুই, তোর জন্যই সব খিচুড়ি হয়ে গেছে। দাদা আমি কিন্তু ওকে মানে প্রথম রাহুল, কাজটা চুপচাপ সারতে পারলে এতদিনে রোগী মৃত্যুর দায়ে দিবাকর দেবরায়ের মেডিকেল লাইসেন্সটা তো ক্যান্সেল হতোই, উল্টে ওকে জেলের ঘানি টানতে হতো। দাদা আমি শোন, একটা কথা আমি তোদের বলে দিচ্ছি, যেভাবে বলবো সেভাবে যদি কাজ করতে না পারিস তাহলে এই ডেরায় আর আসবি না, বুঝেছিস? বলো না বৌদি, দাদাকে তুমি জন্মদিনে কি দেবে? বললাম তো, হৃদয় ভরা ভালোবাসা দেবো, হয়েছে? সে তো তুমি সারা বছরই দাও, গিফট কেননি? কিচ্ছু কেনা হয়নি, বিশ্বাস করো। দেখ দাদা তো তোর মতো এত মেটেরিয়ালিস্টিক না, তাই হৃদয় ভরা ভালোবাসাতেই সন্তুষ্ট। দেখো না বৌদি, ছোটটা কেমন করে বলছে। হ্যাঁ ঠিকই তো। এই ময়ূক কেন এরকম ভাবে বলছো লিলিকে? লিলি আমাদের খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? হ্যাঁ। ও বৌদি, তুমি ওকে জানো না, ও না একটা শোন, বৌদিকে তো উত্তক্ত করে মারলি, তুই দাদাকে কি দিবি শুনি? আমি না খুব কনফিউজ, জানো তো। আবার কিসে কনফিউশন? আমি চাইছি আমার গিফটটা দাদার সব থেকে বেশি পছন্দ, বেস্ট গিফট অফ দ্য ইভিনিং। মেয়েরা এত কমপ্লেক্সে ভোগে না, বেস্ট গিফট অফ দ্য ইভিনিং। এই ময়ূক এভাবে বলছো কেন মেয়েদেরকে? মেয়েরাই শুধু কমপ্লেক্সে ভোগে, ছেলেরা ভোগে না? ও সরি। ঠিক হয়েছে, খেয়েছো তো বৌদির কাছে বকুনি। যাকে দাদাকে আমি কি দেব সেটা ডিসাইড করে ফেলেছি। তাহলে বল, আমরাও শুনি তোর বেস্ট গিফট অফ দ্য ইভিনিং। দাদা তো চকলেট খেতে খুব ভালোবাসে, তাই ভাবছি এক বাক্স চকলেট গিফট করবো। খুব ভালো আইডিয়া। চকলেট? এটা তোর গিফট? ছোটা। হ্যালো, হ্যাঁ দাদা বল, কি বলছিস তুই? আশ্চর্য, দাদাকে ওরা থ্রেট করছে কেন? দাদা কার কি ক্ষতি করতে পারে? কি হয়েছে বৌদি?
দাদা ফোন করেছিল ময়ূক। কি হচ্ছে সন্দীপদার? দুটো ছেলে দাদাকে এসে থ্রেট করে গেছে। সে কি, কোথায়? আমাদের বাড়ির সামনে। হঠাৎ সন্দীপদাকে থ্রেট করতে গেল কেন? সেটাই তো ভাবছি, দাদাকে ওরা কেন শাসাচ্ছে? দাদা দাদা কি করতে পারে বলো? কি বলেছে ওরা? বলেছে ওদের কথা শুনে না চললে দাদার আরো বড় বিপদ হতে পারে। এমনি আমার দাদার উপর দিয়ে এত বড় একটা ঝড় গেল ময়ূক, তার উপরে এরকম একটা ঘটনা, দাদা খুব ভেঙে পড়েছে জানো। এটাই স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হলো এরা কারা? তবে কি এরা কি একই লোক? ইয়েস, দে আর সেম। কিন্তু এদের মোটিভ কি? তবে কি এরা সন্দীপটাকে বাবার এগেনস্টে ব্যবহার করতে চাইছে? কি ব্যাপার বলো তো ময়ূক? কি বিড়বিড় করছো, কি ভাবছো ময়ূক? হ্যাঁ, না কিছু ভাবছি না। বৌদি, তুমি সন্দীপটাকে কিছুদিন সাবধানে থাকতে বলো। দেখো, এই ধরনের মানুষদের তো বিশ্বাস করা যায় না। আর শুধু শুধু রিস্ক নিয়ে কি লাভ বলো? তুমি এত চিন্তা করছো কেন? আমি এইসব কথা বলে তোমায় খুব টেনশনে ফেলে দিলাম, তাই না? না 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 বৌদি, সন্দীপটাকে বাড়ি থেকে বেরোতে বারণ করো।